আমরা এখন এই যে 4 কেজি দুধের ঘন শট তুলব। শটটা কত মোটা, এই যে কাটা যাচ্ছে না। দেখছো, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এটা আসলে কি ফ্রিজে দিলে তোমার হচ্ছে এই ইয়েটা হয়, এই শটটা অনেকটা ক্রিমি হবে আর হচ্ছে ইয়ে হবে, কিন্তু মা তুলতে গেলে তো ভেঙে যাবে। দাঁড়াও, হাত লাগাইতে হবে, হাতটা ধুয়ে আসি। বন্ধ করে বস। এই যে ওরে ক্রিম নিরা, জানি সব ক্রিম। ওরে আল্লাহ, বাটি না বাটি না বাটি না, ক্রিম খুলে যাচ্ছে, ক্রিম খুলে গেছে। সব ক্রিম। এই যে ফ্রিজে রাখা দরকার ছিল, এটা আবার জাল দিতে হবে। এই যে ক্রিম, এগুলো দিয়ে বাটারটা অনেক সুন্দর হবে। ক্রিম ছড়াই গেছে দুধে আরো। আর তুলতে পারবো না, মিশে গেছে। দেখো বুঝতাম আরো আছে। দেখছো দুধের যে ঘনত্ব, ওই যে ক্রিম ছড়াইছে। দাঁড়া আমি ক্রিমটা দেখাই। এই যে এটা হচ্ছে ক্রিমটা, এই যে ছড়াই গেছে ঘন ক্রিম। অর্থাৎ এই দুধটা জাল দেওয়ার পরেও, চামিচ পড়ে গেছে, এই দুধটা জাল দেওয়ার পরেও যেটা হয়েছে যে ক্রিম রয়ে গেছে। এখন আবার এটা আরেকটা জাল দিব, জাল দিলে এই ক্রিমটা আবার জমাট হলে এটা ফ্রিজে রাখলে বেশি ভালো হয়। এটা রাত্রে ফ্রিজে রাখা হয়নি। এই যে